হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অনুদীপ লাইফস্টাইল। সকলে কেমন আছো তোমরা শীতকালে? দেখো, আমার বরের তো 4 দিন ধরে খুব জ্বর ছিল। অ্যান্টিবায়োটিকের সাথে সাথে আমি দিচ্ছিলাম শিউলি পাতা বাটা। তো আজকে শিউলি পাতা খাওয়ার তৃতীয় দিন। মা বলে অনেক বড় জ্বর, যারা দীর্ঘমেয়াদী জ্বরে ভোগে তারা নাকি শিউলি পাতার রস খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। তো শিউলি পাতা নাকি মহৌষধি, তাই আমি বানিয়ে দিচ্ছি আমার বরকে শিউলি পাতার রস। ও এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমি রেডি করে রাখলাম ঘুম থেকে উঠে যাতে খালি পেটে খেতে পারে। এবার আমি বসিয়ে দেবো গরম জল, কেননা শীতকালে ঠান্ডা জলে মুখ ধোয়া যায় না। তো আমার হয়ে গেছে। এবার বসিয়ে নিয়েছি তরকারি, তরকারিটা হোক। চল এবার ওকে ফটাফট আমি ডেকে নিই, কেননা অনেকটা দেরি হয়ে গেছে ওর ঘুম থেকে উঠতে, এখন 7টা বাজে। যেহেতু ওর শরীরটা ঠিক নেই তাই ওকে আমি ডাকিনি। তো একবার ডেকে নিই ওকে। কই রে, শুনছো? শুনছো? হুম, উঠে পড়েছো না? হুম, 7টা বেজে গেছে। হুম, হুম, উঠে পড়ো। ওকে ডেকে দিয়েছি। এবার দেখি সবজিটা আমার হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, সেদ্ধ করে নিই ভালো করে। একবার ঢাকা দিয়ে দেবো, তারপর ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। কষা তো হয়েই গেছে। তরকারি আমার কমপ্লিট, এবার ঢেলে নেব। ভালো করে ডালগুলো ধুয়ে নেওয়ার পরে বসিয়ে দেব ডাল, কেননা ডালটা সেদ্ধ করি আমি প্রতিদিনই সকালে, পুষ্টির প্রয়োজন আছে তাই। একটা তরকারি আর ডাল, আজকের মেনু এটাই, কেননা বাড়ি যাব আজকে দুজনেই। ডালটা আমি বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো, যাতে আমি পরবর্তীকালে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ডালটা ছৌঁকে নিতে পারি। চা বসিয়ে দিলাম, ওর জন্যই অপেক্ষা করছিলাম, কেননা প্রতিদিন সকালবেলা চাটা আমরা দুজনে একসাথে খাই। যেহেতু একসাথে আমরা লাঞ্চ করতে পারি না, তাই ডিনারটা আর সকালের চাটা আমরা একসাথে খাওয়ার চেষ্টা করি। জানো বন্ধুরা, 3 মাস যাবৎ আমরা এই চাটা খাচ্ছি। সত্যি কথা বলতে কি, এর মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। দারচিনি, এলাচ, লবঙ্গ, এমনকি তুলসী পাতা। আরেকটা কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, সজনে পাতাও দেওয়া আছে এই চায়েতে। শীতকালে সত্যি সত্যি শীতের আমেজ উপভোগ করার জন্য সকাল সকাল ওঠো, বাড়ির কাজ করো, মানে ঠান্ডা জলে বাসন ধোও, রান্না করো, আর বসে যাও চা বিস্কিট নিয়ে। অসাধারণ অসাধারণ। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে, আমাদের দুজনের এই সবে দেখা হলো। চলো, বাড়ি ফিরতেই কর্তা বলল আজকে আর রান্না করতে হবে না, চলো আজকে দুজনে বাইরে বিরিয়ানি খেয়ে আসি। অনেকদিন ধরেই মনটা বিরিয়ানি বিরিয়ানি করছিল, আবার দেখি বিয়ে বাড়ি। সত্যি বলছি বন্ধুরা, এবছর একটাও বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়েনি এখনো, সেই জন্য আমাদের মনে দুঃখ। তবে দুজনে প্ল্যান করেছি একদিন সেজে গুজে যে কারোর বিয়ে বাড়িতে ঢুকে যাব। বকবক করতে করতে পৌঁছে গেছি দাদা বৌদি বিরিয়ানিতে। এখানের বিরিয়ানির টেস্ট অসাধারণ। তো দুজনে কর্তা গিন্নি মিলে আজকে খাবো বিরিয়ানি। গন্ধেই তো পেট ভরে যাচ্ছিল, ওকে বললাম তাড়াতাড়ি অর্ডার করো, কেননা আমার আর তর সইছে না। ও নিজের জন্য অর্ডার করেছিল চিকেন বিরিয়ানি। আমি বললাম চিকেন খাবো না, আমার খেতে পারি না, বেকার বেকার নষ্ট হবে, তাই আমি খাবো আলু বিরিয়ানি। যদিও বলেছি আলু বিরিয়ানি খাবো, তাও কি ও কথা শোনে? পাত থেকে উঠিয়ে দিয়েছে ডিম, আর সাথে দিয়ে দিয়েছে একটু চিকেন। বলছে অল্প করে খা, বেশি দিইনি। বিরিয়ানির টেস্ট সম্পর্কে যদি আমি তোমাদের এক কথায় বলতে চাই, তো এটুকুই বলতে পারি, খুবই কম মশলাযুক্ত। যখন আমি হাত ধুলাম দেখলাম সত্যি সত্যি তেল খুব একটা বেশি নেই। সাধারণত বিরিয়ানিতে যেটা হয় অয়েলি হয় খুব, এটা কিন্তু এই বিরিয়ানিতে আমি দেখিনি। ও খেয়ে তো খুব মজা, ওর ঘাড় নাড়ছে, বলে হেভি টেস্ট। আমি বললাম হ্যাঁ, সত্যি সত্যিই ভালো লাগলো। তোমরা যারা মেদিনীপুর থেকে দেখছো, যদি কেউ থেকে থাকো যারা মেদিনীপুর থেকে আমার ভিডিও দেখছো, তো অবশ্যই দাদা বৌদির বিরিয়ানিটা ট্রাই করো একবার। ঠান্ডাটা ভালোই পড়েছে বুঝলে বন্ধুরা, সোয়েটার পরে আছি, মাথায় টুপি নিয়ে আছি, তবু মনে হচ্ছে হাড় হিম করা ঠান্ডা। দেখো, এবার আমার এসে রাতের ডিউটি শুরু হয়ে গেছে, কেননা আমার থাকে পাড়াতে অনেকগুলো বাচ্চা, যারা খাবার জন্য আবদার করে। আমি এসে বাড়িতে ঢোকার আগেই ওরা এসে হাজির হয়ে গেছে, আর দুজনে মারপিট করছে। সাথে আরও আছে একজন, বাকি দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছি না। আমার থাকে টোটাল 5জন বাচ্চা, যাদেরকে রাত্রেবেলা খেতে দেওয়া আমার কাজ। তো আজকে তো সেভাবে কিছুই বানাইনি আমি বাড়িতে, যেহেতু সকাল থেকে ব্যস্ততার মধ্যে ছিলাম।
তো বাড়ি যাবো ভেবেছিলাম কিন্তু বাড়ি যাওয়া হয়নি। সেই কারণে আমি রান্নাটাও খুব বেশি করিনি। তাই ওদেরকে দিয়ে দিচ্ছি বিস্কিট। তো ওরা বিস্কিট খাবে। এটাতেই আমার খুশি, অন্তত মনে হবে যে কিছু তো একটা খাইয়েছি। এটাই আমার তৃপ্তি। তো ও আমাকে বলছিল, "দেখ ওদেরকে বিস্কিট দিচ্ছিস তার সাথে, সাথে তোর নিজের জন্যও একটা রাখিস, ওটা খেয়ে নিস।" আমি বললাম, "মানে?" বলল, "তোর জন্যও এনেছি বিস্কিট।" মানে ও বোঝাতে চাইলো ওই কুকুরদের সাথে আমাকেও কুকুর বলল। আমি বললাম, "দেখ কুকুর বলছিস তো ওই জন্যই এত বাফাদার।" অ্যাকচুয়ালি বলতে গেলে বন্ধুরা আমাদের দুজনের ভাইব খুব ম্যাচ করে। এই কাজটা সেরে আমাদের আছে আরও একটা কাজ। চলো ফটাফট এই কাজ সেরে সেই কাজে হাত লাগাই। দেখতে থাকো। কি এবার নিশ্চয়ই বুঝতে পারছো কি কাজ? এবার হবে গাছের যত্ন। এই যে জবা গাছটা দেখছো, এই জবা গাছে লেগেছে পোকা। তো পোকা লাগলে তো গাছের ক্ষতি না? সেই কারণে ওষুধ আনা হয়েছিল, যে ওষুধটা রাত্রেবেলা দিতে হবে, কারণ সকালবেলা দিনের আলোতে দেওয়া যাবে না। তো সেই কারণেই রাত্রি 11টার সময় লেগে পড়লাম গাছের পরিচর্যার কাজে। গাছগুলোকে তো বাঁচাতে হবে, যতই হোক ওরাও আমাদের পছন্দের। তো আমাদের দুজনের যেটা বলছিলাম ভাইব খুব ম্যাচ করে। তার সাথে সাথে পছন্দ এবং অপছন্দগুলোও একই। আমি ভালোবাসি গাছ, ও ভালোবাসে গাছ। আমি ভালোবাসি ফুল, ও ভালোবাসে ফুল। আমি ভালোবাসি পশু পাখিদের সাথে সময় কাটাতে, ও তাই। জীবনে আর কিছু থাক বা না থাক, জীবন সঙ্গীর সাথে মনের মিল হওয়াটা খুবই প্রয়োজন। জানি না অন্যেরা কি মনে করে, টাকা কড়ি গয়নাগাটি এসব তো আপেক্ষিক, জীবনে ভালো থাকাটা বেশি প্রয়োজন। গাছের যত্ন শেষে মনে পড়লো যে এই গাছের সাথে সাথেই আরও দুটো গাছ আছে যেখানেও দিতে হবে। ওই একই পোকা লেগেছে গাছে। ফুলগুলো নষ্ট হয়ে যাক এগুলো তো চায় না, ফুল মাত্রই সুন্দর। কি বলো বন্ধুরা? কাজ মোটামুটি শেষের পথে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ওকে? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। বাই বাই বন্ধুরা।